স্বর্ণ না অন্য কিছু, টেস্ট করে দেখি তো। এটা তো সত্যি স্বর্ণ। স্বর্ণ চেন রাস্তার মাঝে পড়ে আছে, আশেপাশে তো কাউকে দেখতেছি না। আচ্ছা যাই হোক, আমার অনেক দিনের আশা পূর্ণ হলো মনে হয় আজ। যাই হোক, স্বর্ণ তো এটা আমারই। কোথায় যে পড়লো? গলা থেকে কখন যে স্বর্ণের চেনটা খুইলে পড়ে গেল, টেরও পাইলাম না। যদি না পাই স্বর্ণের চেনটা, তাহলে সংসারটাই তো আমার থাকবে না। আমার আর ভালো লাগে না এখন কোনো কিছু। ওই এমনিতেই যে রাগী, বাবারে বাবা, আমার আর ভালো লাগতেছে না। কই রাখলাম স্বর্ণের চেনটা? কই ছেড়ে রাখলাম? কি রে, তুই এভাবে কি খুঁজতেছিস? আরে আর বলিস না দোস্ত, তোর দুলা ভাই একটা চেন কিনা দিছিল। এই চেনটা না এইখানেই পড়ছে কোথাও, কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। এই চেনটা না পেলে আমার সংসারটাই ভেঙে দেবো। আর তোর দুলা ভাইরে তো তুই চিনিসই, কত রাগী। আমার ঘর থেকেই বের করে দেবো, কিন্তু আমি পাইতেই আসি না। সেই কখন থেকে খুঁজতেছি, ঘন্টার পর ঘন্টা খুঁজতেছি। আমার কি হবে দোস্ত? এই চেন না পেলে আমার সংসারটাই তো থাকবো না। তাহলে আমি যে চেনটা পেয়েছি, এই চেনটা নিশ্চয়ই ওর। আর এই চেনটা তো আমি দিবই না ওকে। আরে তোর মনটা কোথায় থাকে বলতো? এত দামি একটা চেন তুই কিভাবে হারাইলি? দোস্ত আর বলিস না, কখন পড়ছে কিভাবে পড়ছে আমি তো বুঝতেই পারি নাই। তোর দুলা ভাই আজকে তো আমার মাইরাই ফেলবে। আচ্ছা তাহলে তুই ভালো করে খুঁজে দেখ পাস কিনা, আমি যাই। আচ্ছা ঠিক আছে। কোথায় যে পারলাম আমি চেনটা? একটা চেনের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিরে দোস্ত, তুই ব্যাগপত্র নিয়ে কান্না করতে করতে কোথায় যাচ্ছিস? দোস্ত তোরে বলছিলাম না যে চেনটা আমার হারিয়ে গেছে, তারপর তো তুই চলে গেলি। আমি এতবার করে চেনটা পরে খুঁজলাম, আমি চেনটা পাইলামই না। বাসায় গেছি, এই যে বাড়ি থেকে আমার বের করে দিছে, বলতেছে যে এই চেন না নিয়ে আসলে তোমার বাড়িতে কোনো জায়গা নাই, যাও এখান থেকে। এখন আমি কিভাবে ওর চেনটা আমি খুঁজে বের করে দেবো বল? চেনটা আমি পাইলামই না, এই জন্য চলে যাচ্ছি। সরি দোস্ত, আসলে ওই সময় চেনটা আমিই পেয়েছিলাম। লোভে পড়ে আমি তোকে কিছু বলতে পারিনি। আর যখন এই চেনটার জন্য তোর সংসারটা ভেঙে যাচ্ছে, এটা আমি কখনোই মানতে পারবো না। আমি চাই না যে আমার প্রিয় বান্ধবীর সংসারটা ভেঙে যাক। চেনটা আমার কাছেই আছে, এই নে। আর তুই বাড়িতে চলে যা, দুলা ভাইকে গিয়ে বল চেনটা আমি পাইছি। এই চেনটার জন্য আজকে আমার সংসারটাই ভেঙে যাচ্ছিল। আসলে হালাল উপার্জন দিয়ে কিছু কিনলে এটা কখনোই হারায় না। থ্যাংক ইউ দোস্ত।